স্বাগত বেস্ট স্কুলে। আজকের আলোচনার বিষয়বস্তু নৈর্ব্যক্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ সহজে মনে রাখার টেকনিক। চলুন দেখি। এমসিকিউ মনে রাখার সহজ উপায় হলো সেই বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার করে মাথায় ঢোকানো। কিন্তু অধিকাংশ পরীক্ষার্থী এমসিকিউ মুখস্থ করে, এর ফলে অধিকাংশ পরীক্ষার্থী পরীক্ষায় সাফল্য অর্জনে ব্যর্থ হয়। একটি উদাহরণ লক্ষ্য করুন। ভারত নিবাসী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। এই লাইনটি দিয়ে বিভিন্নভাবে এমসিকিউ তৈরি করা যায়। লক্ষ্য করুন। প্রথম এমসিকিউটি লক্ষ্য করুন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন দেশের অধিবাসী ছিলেন? সঠিক উত্তর ভারত। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, সঠিক উত্তর কবি। কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর 1913 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোনটির জন্য নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোন পুরস্কারে সম্মানিত হয়েছিল? সঠিক উত্তর নোবেল পুরস্কার। গীতাঞ্জলি কাব্যটি কার লেখা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। এবার লক্ষ্য করুন, ভারত নিবাসী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। এই লাইনটি ভালোভাবে আয়ত্ত করলেই আপনি উপরের সবগুলো প্রশ্নের উত্তর করতে পারছেন। এভাবে প্রত্যেকটি লাইন মনোযোগ ও বুঝে পড়ার মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার করে মাথায় ঢোকান। এমসিকিউ মুখস্থ করবেন না, এটি এক ধরনের নির্বুদ্ধিতা ও সময় নষ্ট ছাড়া আর কিছুই না। বরং কনসেপ্ট ক্লিয়ার করুন। কনসেপ্ট ক্লিয়ার থাকলে ওই বিষয়ে যতগুলো এমসিকিউ আসুক না কেন আপনি তা সহজেই সলভ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ। বেস্ট স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।